হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সুস্বাদু একটি ডালের রেসিপি নিয়ে। আর এই ডালটা কিন্তু সম্পূর্ণ তৈরি করেছি আমি মসুর ডাল আর চাল কুমড়ো দিয়ে। এইভাবে যদি কখনো ডাল না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজা হয় খেতে এই ডালটি। তো চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা চাল কুমড়ো আমি কেটে নিয়েছি গোটা করে। আর এর সাথে নিয়েছি মসুর ডাল, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব ভালো করে ভিজে গেছে ডালটা। আর এর সাথে নিয়েছি কিছু উপকরণ, এখানে নিয়েছি মেথি আর ধনের গুঁড়ো। তো আস্ত কয়েকটা মৌরি নিয়েছি, এখানে নিয়েছি হাফ চামচ চিনি, নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, এর সাথে কালো জিরা কিছুটা, আর নিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ। এখন চলে আসলাম চুলায়। তো বন্ধুরা, এখন প্রথমেই কিন্তু ডালটা দিয়ে দিতে হবে প্যানের গায়ে। তো এরপর কিন্তু দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়ো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর কিন্তু দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালিগুলো। এরপর আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখনও কিন্তু চুলাটা আমি অন করিনি, সব কিছু একসাথে মিশিয়ে তারপর কিন্তু আমি চুলাটা অন করে দেব। তো এর মাঝে কিন্তু এখন খুব ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি সামান্য পানি, যেহেতু ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই কারণে কিন্তু ডালটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর কিন্তু চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডালটা খুব ভালো করে গলে গেছে একদম, আর আমার চাল কুমড়াটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু এখন ডালে যে পরিমাণটা আমি রাখবো তো সেই পরিমাণ আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। তো আমি পুরোটা চিনি দিব না, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর মেথির গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। তো এরপর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন চুলা আঁচটা বাড়িয়ে তারপর কিন্তু ডালটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। তো বন্ধুরা, কিছুটা কথা আপনাদের সাথে শেয়ার করব। তা আমার মোবাইলে কিছুদিন যাবৎ একটু সমস্যার কারণে কিন্তু আমি কারো কমেন্টস পড়তে পারছি না, তবে ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখছি। তো অবশ্যই সাথে থাকবেন সব আপুরা ও ভাইয়ারা। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন ডালটা নামানোর পর আমি কিন্তু এখানে বাগারটা তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এর সাথে 2টা শুকনো মরিচ তেলের মাঝে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এরপর কিন্তু এখানে আমি এখন এক সাইড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মরিচটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে এই ডাল থেকে। আর এই ডালটা কিন্তু আপনারা চাইলে ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি এক সাইডে আমি মৌরি আস্ত গোটা কয়েকটা, দিয়ে দিচ্ছি এখন কালো জিরা গোটা কয়েকটা। আর এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, এই মশলার ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করি নিরাশ হবেন না। অত্যন্ত মজাদার এই ডালটি, অসম্ভব মজা খেতে, একবার হলেও ট্রাই করবেন। তো এখন কিন্তু আমি বাগারটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। তো ডালটাকে খুব ভালো করে কিন্তু এখন বাগার দেওয়ার পর সাথে সাথে কিন্তু ঢাকটা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু ডালের যে ঘ্রাণটা এটা কিন্তু চলে যায় উপর থেকে। তো খুব ভালো করে আমি কিন্তু আবার একটা বলক দিয়ে তারপর এখন চুলাটা অফ করে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন কিন্তু আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার ও সুস্বাদু এই ডালের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো সব বন্ধুরা ও সব আপুরা ভাইয়েরা আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখে আসছি আর দেখে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।